7.1-এর প্রথম অঙ্কটা দেখো, বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। বিওসি সমান 100 ডিগ্রি হলে এবিসি ও এবিও এর মান হিসেব করে লিখি। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার পরিকেন্দ্র বলে দেওয়া আছে ও। তাহলে পরিকেন্দ্র মানে কি? একটি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্ত হলো সেই বৃত্ত যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়েই অতিক্রম করতে পারে। অথবা আমরা বলতে পারি একটা বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ এমনভাবে থাকবে যাতে ওর 3টি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির ওপর থাকে। তাহলে এইভাবে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র আঁকব এবং মাথায় রাখতে হবে বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার যেন বিপরীত দিকে কেন্দ্র ও থাকে। তাহলে দেখো ছবিটা এঁকে আমরা কোনগুলো চিহ্নিত করি, তাহলেই অঙ্কটা বোঝা যাবে। দেখো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকবো। একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কেন্দ্রের নাম দিব ও। এবং যেহেতু এই বৃত্তটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তাহলে এর মধ্যে আমাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা যদি ত্রিভুজটা এইভাবে আঁকি, দেখো যদি আমরা এইভাবে আঁকি এবং নাম দেই এ বি সি, তাহলে কি ছবিটা ঠিক হবে? তাহলে দেখো ছবিটা ঠিক হবে না। এর কারণ কি বলতো? এর কারণ দেখো, এক্ষেত্রে আমরা এবি সমান এসি অবশ্যই বলতে পারি, কিন্তু পরের যে লাইনটায় বলেছে যে বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। কিন্তু দেখো এই ছবি অনুযায়ী বিসি বাহুর উপরের দিকে আছে ও বিন্দু, আবার সেই বিসি বাহুর উপরের দিকেই এ বিন্দু আছে। অর্থাৎ এই ছবি অনুযায়ী বিসি বাহুর একই দিকে ও বিন্দু আর এ বিন্দু আছে। তার মানে এই ছবিটা আঁকলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো ছবিটা আমাকে এমনভাবে আঁকতে হবে যাতে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তো হবেই, তার সঙ্গে বিসি বাহুর যেদিকে ও থাকবে এ যেন তার বিপরীত দিকে থাকে। অর্থাৎ যদি আমি বিসি বাহুটিকে ও এর উপরের দিকে আঁকি, তাহলে দেখো বিসিকে ও এর উপরে আঁকা মানে ও বিসির নিচে থাকবে আর এ বিসির উপরে থাকবে, অর্থাৎ ছবিটি ঠিক হবে। তাহলে এসো আমরা ওইভাবে আঁকার চেষ্টা করি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আছে আমার কাছে, তাহলে আমি বিসি বাহুটিকে ও বিন্দু ঠিক উপরে আঁকবো। আর এ বিন্দু থাকবে বিসি এর উপরে। তাহলে দেখো আমরা একটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ পেলাম যার এবি সমান এসি, এবং দেখো বিসি বাহুর নিচের দিকে আছে ও বিন্দু এবং উপরের দিকে আছে এ বিন্দু, অর্থাৎ ও আর এ বিন্দু পরস্পর বিপরীত দিকে আছে। এবার দেখো আমাকে বলেছে কোণ বিওসি সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে ওই কোণটা আমরা চিহ্নিত করব। এই কোণটা বলে দেওয়া আছে 100 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এবং এবিও কোণের মান হিসেব করে লিখি। তাহলে দেখো এবিসি কোণ বলতে কোন কোণটা? এবিসি কোণ বলতে দেখো এই দিকের কোণটা, আর এবিও কোণ বলতে এবিসি অপেক্ষা দেখো বড় কোণটা, অর্থাৎ এই পুরো কোণটা। তাহলে এই দুটো কোণের মান আমাকে বের করতে হবে। দেখো অঙ্কটা করার জন্য প্রথমেই আমাকে একটা কেন্দ্রস্থ কোণ খুঁজতে হবে এবং একটি বৃত্তস্থ কোণ খুঁজতে হবে, এবং মনে রাখতে হবে ওই দুটি কোণ যেন একই বৃত্তচাপ উৎপন্ন করে।
এখানে দেখো যদি আমি বি ও সি এর মাঝখানে একটা বিন্দুর নাম দিই পি, আমি যদি এখানে একটা পি বিন্দু ধরে নেই, তাহলে দেখো এই বিপিসি বৃত্তচাপ, এই বৃত্তচাপটা কোন কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে? তাহলে এই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হলো দেখো প্রবৃদ্ধ বিওসি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে দেখো বিএসি। তাহলে বিএসি সমান কত হবে? হাফ অফ প্রবৃদ্ধ বিওসি। তাহলে আমার কাজ হচ্ছে প্রথম প্রবৃদ্ধ বিওসির মানটা বের করে নেওয়া। তাহলে যেহেতু বিওসি সমান দেওয়া আছে 100 ডিগ্রি, তাহলে দেখো প্রবৃদ্ধ বিওসি সমান কত হবে? 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো আমি প্রথমে এই প্রবৃদ্ধ বিওসি অর্থাৎ এই দিকের কোণটা বের করব। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখতে পারি যে বিপিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? প্রবৃদ্ধ বিওসি। এবং দেখো বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। অতএব বিএসি সমান হাফ প্রবৃদ্ধ বিওসি। এবার প্রবৃদ্ধ বিওসির মানটা আমি কী করে পাবো? কারণ আমরা দেখতে পাচ্ছি দেখো যেহেতু বিওসি 100 ডিগ্রি, তাহলে প্রবৃদ্ধ বিওসি হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, সমান 260 ডিগ্রি। এটা আমি লিখব হাফ ইন্টু 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 260 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 130 ডিগ্রি। তাহলে বিএসি কোণটা আমি পেয়ে গেলাম 130 ডিগ্রি, অর্থাৎ আমি বিএসির জায়গায় লিখব 130 ডিগ্রি। তাহলে আমাকে জানতে চাইছে এবিসি এবং এবিও কোণের মান কত। দেখো এবিসি কোণটা পাওয়ার জন্য আমাকে সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম কাজে লাগাতে হবে, যে দুটি বাহু সমান হলে ওদের বিপরীত কোণগুলিও সমান হয়। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এবি সমান হচ্ছে এসি, অতএব কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিবি। আবার দেখো যেহেতু কোণ বিএসি সমান 130 ডিগ্রি বলা আছে, তাহলে এবিসি এবং এসিবি এর যোগফল কত? 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে এবিসি এবং এসিবি এর যোগফল হচ্ছে 50 ডিগ্রি, এবং দুটি কোণ সমান, তাহলে প্রত্যেকটা কত করে? 50 ডিগ্রি বাই 2 করে, অর্থাৎ 25 ডিগ্রি করে। তাহলে দেখো একটা কোণ চাইছিল আমাকে এবিসি এর মান বের করতে, তাহলে এবিসি এর মান আমরা পেয়ে গেলাম কত? 25 ডিগ্রি। দেখো নেক্সট চাইছে কোণ এবিও এর মান কত। তাহলে এবিও বলতে কোন কোনটা? দেখো এবিও কোনটা বলতে এবিসির থেকে দেখো একটু বড় কোণ, তার মানে আমি যদি এবিসির সঙ্গে দেখো যদি আমি ওবিসি কোণটা যোগ করে দিতে পারি, তাহলেই দেখো আমি এবিও কোণটা পেয়ে যাব। তাহলে আমার কাজ হচ্ছে এখন ওবিসি কোণের মানটা বের করা। ওবিসি কোণ বলতে দেখো
নিচের দিকে ছোট কোনটা? দেখো ত্রিভুজ বিওসি এর ওবিসি যা ওসিবি তা, এর কারণ হচ্ছে কি ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো ওবিসির সঙ্গে ওসিবির যোগফলও আমরা সহজেই পেয়ে যাব 180 ডিগ্রি - 100 ডিগ্রি। তাহলে কি প্রত্যেকটা কোণ আমি পেয়ে যাব। তাহলে ত্রিভুজ বিওসি এর ওবি সমান হচ্ছে ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ওবিসি সমান হচ্ছে কোণ ওসিবি, আবার ওবিসির সঙ্গে ওসিবি এর যোগফল দেখো 180 ডিগ্রি - 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। তাহলে অতএব প্রত্যেকটা কোণ কত করে? প্রত্যেকটা কোণ হচ্ছে 80 ডিগ্রি/2 সমান 40 ডিগ্রি করে। তাহলে আমাকে চাইছে এবিও কোণের মান, যেটা হচ্ছে এবিসি প্লাস কোণ ওবিসি। দেখো এবিসি আমি পেয়েছিলাম 25 ডিগ্রি, আর ওবিসি পেলাম 40 ডিগ্রি। তাহলে সমান হচ্ছে কত? 65 ডিগ্রি। তাহলে দেখো অঙ্কটা এইভাবে খুব সহজেই করা যায়। যদি আমি বিএসি কোণের মানটা বের করে নিতে পারি এবং সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এটাই কাজে লাগাই, তাহলে দেখো অঙ্কটি খুব সহজেই হয়ে যাচ্ছে। তোমরা অঙ্কটি করবে সবাই খাতায়। এবার দেখো দুইয়ের অঙ্কটা আমরা আলোচনা করি। দেখো দুইয়ের অঙ্কটা একদম সহজ, বলছে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও। দেখো পাশে একটা ছবি এঁকে দেওয়া আছে, সেখানে একটা ত্রিভুজ আছে এবিসি এবং তার পরিবৃত্তের একটা কেন্দ্র দেওয়া আছে ও, এবং কোণ এওসি সমান 110 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এর মান কত? অর্থাৎ দেখো এইভাবে একটা বৃত্ত আঁকা আছে বা একটা ত্রিভুজ এবিসি, দেখো তার পরিবৃত্ত মানে একটা দেখো বৃত্ত যেটা 3টে শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করেছে এবং তার কেন্দ্র বলা আছে ও, এবং বলে দেওয়া আছে দেখো এওসি সমান হচ্ছে 110 ডিগ্রি। তাহলে উপরের দিকের যে কোণটা এবিসি সেই কোণের মান কত? দেখো ছবিটা আমরা খাতায় এঁকেছি। দেখো এখানে এ ও সি এ কোণের মান 110 ডিগ্রি, তাহলে এবিসি কোণের মান জানতে চাইছে। দেখো এবিসি কোণটা দেখো একটা বৃত্তস্থ কোণ, যার কিন্তু কেন্দ্রস্থ কোণটা হচ্ছে দেখো প্রবৃদ্ধ এওসি। এওসি নয় কিন্তু প্রবৃদ্ধ এওসি। কেন? দেখো আমরা দেখতে পাচ্ছি যদি আমি এখানে একটা বিন্দু নেই পি, তাহলে দেখো এই এপিসি এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কোণটা এবিসি। তার মানে আমি বলতে পারি এবিসি সমান হচ্ছে কত? হাফ ইন্টু প্রবৃদ্ধ এওসি। তাই প্রবৃদ্ধ এওসি মানে কিন্তু কোনটা? এদিকের কোণটা। তার মান কত? 360 ডিগ্রি - 110 ডিগ্রি, হাফ ইন্টু 360 ডিগ্রি - 110 ডিগ্রি, মানে হাফ ইন্টু 250 ডিগ্রি। তাহলে কত পাবো আমরা? 125 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্কটা আলোচনা করা যায়। নেক্সট অঙ্কের কিন্তু ছবি এঁকে দেওয়া নেই, তোমাদেরকে নিজেদেরকে আঁকতে হবে। দেখো 3 অঙ্কটাতে বলেছে অকেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে কোণ বিসিপি সমান 108 ডিগ্রি হলে বিওডি এর মান হিসেব করে লিখি। তাহলে একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে, যে চতুর্ভুজটা কিন্তু একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এর মানে হচ্ছে কি ওই চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত।
তাহলে আমি একটা বৃত্ত নিব যার কেন্দ্র হচ্ছে ও, এবং তার মধ্যে এবিসিডি একটা চতুর্ভুজ এমন করে আঁকবো যাতে এ বি সি ডি এই চারটি বিন্দু বৃত্তের পরিধির উপর থাকে, এবং তারপর এই ডিসি বাহুটিকে আমরা একটি বিন্দু পি পর্যন্ত বর্ধিত করব এবং কোণগুলোকে চিহ্নিত করব। তাহলে দেখো ছবিটা আঁকা যাক। তাহলে প্রথমে আমি একটি ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম, দেখো এইভাবে আঁকবো। দেখো এইভাবে আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি। এবং এই বৃত্তের মধ্যে আমি চতুর্ভুজ আঁকবো এ বি সি ডি, যার এ বি সি ডি বিন্দুগুলি বৃত্তের পরিধির উপর থাকবে। তাহলে আমি এইভাবে আঁকতে পারি, দেখো এ বি আমি এইভাবে আঁকলাম। তোমরা অন্যভাবে আঁকতে পারো। আমি একটা চতুর্ভুজ, জেনারেল চতুর্ভুজ নিয়েছি, যার নাম দিব এ বি সি ডি। তাহলে এ, এটা হচ্ছে বি, এটা হলো সি, এটা হলো ডি। বলছে ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে একে আমরা পি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। বিসিপি সমান 108 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানটা বলে দিয়েছে 108 ডিগ্রি। তাহলে কোনটা জানতে চাইছে? কোণ বিওডি। তাহলে দেখো এই দিকের কোণটা, এই কোণটার মান কত? তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ। কেন সহজ? যদি আমি বিসিডি কোণের মান বের করে ফেলতে পারি, অর্থাৎ যদি আমি দেখো এই দিকের কোণটা বের করতে পারি, এই কোণটা, তাহলে দেখো অঙ্কটা সহজেই হয়ে যাবে। কারণ আমি দেখতে পাচ্ছি, দেখো বিএডি, অর্থাৎ বৃত্তের উপরের দিকে যে বৃত্তচাপটা রয়েছে বিএডি বা ডিএবি কেউ বলতে পারো, দেখো এই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কোনটা? বিওডি, যেটা আমাকে জানতে চাইছে। আর বৃত্তস্থ কোণ কোনটা হবে? বিসিডি। এবার দেখো বিসিডি বের করা খুবই সহজ, কারণ বিসিডি সমান কত হবে? তাহলে বিসিডি সমান হচ্ছে, দেখো 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখব যে ডিএবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ দেখো কেন্দ্রস্থ কোণটা কোনটা? দেখো বিওডি, অর্থাৎ যেটা আমাকে জানতে চাইছে। বৃত্তস্থ কোণ কোনটা? দেখো বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিসিডি, যেটা আমরা বের করলাম। তাহলে অতএব দেখো কোণ বিওডি সমান হবে কি 2 ইন্টু বিসিডি, মানে 2 ইন্টু 72 ডিগ্রি সমান কত? সমান হচ্ছে 144 ডিগ্রি।